আসসালামু আলাইকুম বন্ধুরা, নিউ রাজধানী কিচেনে বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনারা আজকের যে ভিডিও থাম্বনেল তার থেকে বুঝতে পেরেছেন নিশ্চয়ই মিক্সির ব্যাপারে আলোচনা হবে এবং কী পারপাসে আলোচনা হবে, অর্থাৎ মিক্সির কীভাবে আমরা ওয়ারেন্টি পেতে পারি, কী পার্টসের উপর কতদিনের ওয়ারেন্টি হয় এবং ওয়ারেন্টি পাওয়ার জন্য কী করতে হবে, কোথায় যেতে হবে, এভরিথিং ডিটেলে বন্ধুরা পার্ট বাই পার্ট আলোচনা করব। এটা আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইন্টারেস্টিং এবং খুবই দরকারি, প্রত্যেকের জন্য হতে চলেছে। বন্ধুরা দয়া করে ভিডিওটা কমপ্লিটলি দেখুন, আশা করি প্রত্যেকের খুব সুন্দরভাবে কাজে আসবে। আর বন্ধুরা বিশেষ কথা হচ্ছে এই যে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, জাস্ট আগের একটা ভিডিও আমরা দিয়েছিলাম যেটা ছিল যে মিক্সির কিছু স্পেশাল মেথড অফ ইউজিং, যেটা খুব সুন্দর কিছু পদ্ধতি, 3-4টে ইম্পর্ট্যান্ট পদ্ধতি আমরা বলেছিলাম, যেগুলো নিয়ে যে প্রসেসে আপনারা ইউজ করলে দীর্ঘদিন মিক্সিটা থাকবে, মিক্সিটা চলবে এবং খুব সুন্দর গ্রাইন্ডিং, পেস্টিং বা ডাস্টিং হবে, তাতে কোনো সমস্যা হবে না। তো সেটাও জানি না সবাই দেখেছেন কিনা, কিছু মানুষ তো নিশ্চয়ই দেখেছেন, তো যারা দেখেননি অসুবিধা নেই, আবার দেখে নিতে পারবেন। আমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আগের ভিডিওটার বন্ধুরা। তো চলুন বন্ধুরা আমরা আজকে দেখে নিই সুন্দরভাবে যে পার্ট বাই পার্ট কোন কোন পার্টে কতদিনের কীভাবে কোম্পানির ওয়ারেন্টি দিচ্ছে এবং ওয়ারেন্টি পেতে হলে কী করতে হবে বা কোথায় যেতে হবে। বন্ধুরা আসুন দেখে নিই। তো বন্ধুরা ওয়ারেন্টি, মিক্সির ওয়ারেন্টি নিয়ে আলোচনা করতে এসে আমরা একটা করছি কি, একটা যে কোনো স্যাম্পল মিক্সি নিচ্ছি। ধরুন এটা একটা মিক্সি 500 ওয়াটের, 500 ওয়াটের মিক্সি। দেখুন এটা হচ্ছে হ্যাভেলসের, মডেল হচ্ছে ভর্টেক্স। তো যাই হোক বন্ধুরা, এই 500 ওয়াটের একটা মিক্সি নিয়েছি। এর পার্টসগুলো বলতে আমরা মিক্সি আছে মেশিন সমেত, আর এইগুলো জার, 3টে জার থাকে আমরা জানি, আর একটা কর্ড আছে যে কর্ড দিয়ে আমরা প্লাগে লাগিয়ে মিক্সিটা চালাবো। তো বন্ধুরা ইদানিংকালে যে মিক্সির কোম্পানিগুলো হয়েছে, সমস্ত ব্র্যান্ডেড কোম্পানিতে আমরা আলোচনা করি কম বেশি। ধরুন বাজাজ আছে, ক্রমটন আছে, প্রেস্টিজ আছে, হ্যাভেলস আছে, ফিলিপস আছে, এই ধরুন যত মোটামুটি ভালো ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে কম বেশি সবাই 2 বছর ওয়ারেন্টি দেয় প্রোডাক্টের এবং মোটরের ওয়ারেন্টি দেয় 5 বছর। তো কিছু কিছু মডেল পার্টিকুলার, যেমন এই মডেলটা যেটা আমরা দেখাচ্ছি আপনাদের ডিসপ্লেতে, এটা হচ্ছে এই মডেলটা কিন্তু 2 বছর ওয়ারেন্টি আছে প্রোডাক্টের এবং 2 বছর ওয়ারেন্টি আছে মোটরের। তো প্রোডাক্ট ওয়ারেন্টি বলতে আমরা কী বুঝি বন্ধুরা, এটা আমাদের জেনে নিতে হবে এবং সেই অনুযায়ী যদি কোনো সমস্যা হয় আমরা কোম্পানিতে কমপ্লেন করতে পারবো। তো যাই হোক বন্ধুরা দেখুন, প্রোডাক্ট ওয়ারেন্টি বলতে ধরুন এই একটা আমরা চাটনি বাটি যেটা বলি, ছোটো ছোটো কন্টেনার যেতে আমরা পেস্ট করি বা অন্যান্য যেগুলো আদা রসুন বা মাংস পেস্ট করি, তো এর ব্লেড থাকে, এর পিছনে কাপলিং থাকে, আর ভিতরে বুশ আর শ্যাপ থাকে যেটাকে ধরে রাখতে পারে এবং মুভ করতে সাহায্য করে। তো বন্ধুরা ওয়ারেন্টি মানে 2 বছর যদি আমাদের প্রোডাক্ট ওয়ারেন্টি হয়, তাহলে এই 2 বছর ওয়ারেন্টি যে এই জারটার আছে, যদি এই জারের কোনো পার্টে কোনো সমস্যা হয়, ধরুন এই যেটা এটাকে নিচেরটাকে বলে সকেট, এই সকেটটা নষ্ট হলো, ফেটে গেল, বা এই আপনার বাটিটা যেটা আছে চাটনি বাটি, এটা ক্র্যাক করলো, বা ব্লেড ভেঙে গেল, বা বুশ আর শ্যাপ ভেঙে গেল, এগুলো যদি হয় সমস্যা, 2 বছর পর্যন্ত আপনি ওয়ারেন্টি পাবেন। অর্থাৎ 2 বছরের মধ্যে এই ধরনের যদি কোনো সমস্যা হয় আপনি কোম্পানিতে কমপ্লেন করতেই পারেন বন্ধুরা। এই 3টে বাটি একই রকম সিস্টেম, 3টেকে আপনার, এটা হচ্ছে জুসের জন্য বড় বাটিটা, মিডিয়ামটা হচ্ছে আপনার ড্রাই জার। তো সমস্ত বাটির ক্ষেত্রে বা সমস্ত জারের ক্ষেত্রেই একই নিয়ম, যে যদি এই জারের পার্টগুলো খারাপ হয়, সাপোজ হাত থেকে পড়ে না গিয়ে, বন্ধুরা ধরুন আমি এটা ব্যাকলাইটের হ্যান্ডেল, হাত থেকে পড়ে গিয়ে ব্যাকলাইটের ভেঙে গেল, তাহলে কিন্তু কোম্পানির কমপ্লেনটা শুনবে না, কারণ ওটা তখন ফিজিক্যাল ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ হাত থেকে ফেলে আমাদের নষ্ট হয়েছে। যদি আপনার অথেন্টিক্যালি কোনো সমস্যা হয়, যেমন চালাতে গিয়ে ব্লেডটা ভেঙে গেল, বা চালাতে গিয়ে আপনার বুস্টটা নষ্ট হলো, বা সার্কিটটা ভেঙে গেল, বা এই জারের বডি ভেঙে গেল, ফেটে গেল, তাহলে কিন্তু আপনি কমপ্লেন করতেই পারেন। কমপ্লেন কীভাবে করবো না করবো সেটা পরে আলোচনা করছি শেষের দিকে। তো বন্ধুরা 2 বছর আপনি ওয়ারেন্টিটা পাচ্ছেন। আর এই প্রোডাক্টের ক্ষেত্রে আমরা বলি, ধরুন সুইচ ডিস্টার্ব হলো, বা ধরুন এর পিছনে যে একটা ওভারলোড সুইচ থাকে, যেটা আমরা আগে আলোচনা করছিলাম আগের দিন, যে ওভারলোড দেখুন সাইডে, এটা সাইডে আছে এই ওভারলোড সুইচ, মানে ধরুন বেশি যখন লোড হয়ে যায় কোনো চাটনি জার বা কোনো জার বেশি লোড, মুখোমুখি দিয়ে দিলাম, হয়তো অনেক সময় সেটা নিল না, বন্ধ হয়ে গেল, তখন আমরা কী করি, এইটা প্রেস করে আবার চালাতে শুরু করি। তো এই যে আপনার ওভারলোড সুইচ আছে, এই ওভারলোড সুইচ অনেক সময় ডিস্টার্ব করে। তো যদি এটা বারবার এরকম ঘন ঘন আপনার ওভারলোড সুইচ পুরো খারাপ হতে থাকে, তখন এটা কিন্তু 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি পাওয়া যাবে। 2 বছরের মধ্যে যদি কোনো সমস্যা হয় কোম্পানিটা চেঞ্জ করবে। আর যেটা 2 বছর মোটর বলতে, ভিতরে যে মোটরটা আছে, যেটা মেনলি আপনার যে মোটরটা দিয়ে আমরা এই টোটাল মেশিনটাকে মুভ করছি এবং আপনার গ্রাইন্ডিং, পেস্টিং বা ডাস্টিং যাই হচ্ছে, তো সেই মোটর যদি সংক্রান্ত কোনো সমস্যা, ধরুন মোটর চলছে না, মোটর বন্ধ হয়ে আছে, মোটর জাম হয়ে যাচ্ছে, ঘাড় ঘাড় সাউন্ড হচ্ছে, এই ধরনের কোনো সমস্যা হলে 2 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিয়ে লেখা থাকে 2 বছর। আর যদি 5 ইয়ার্স মোটর থাকে তাহলে 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। যেমন বন্ধুরা আমি বলে দিই আপনাকে সহজে, যেমন দেখার উপায় হচ্ছে, ধরুন এই বক্স, এইটা হচ্ছে এই মিক্সিটার বক্স হচ্ছে এইটা। তো এই বক্সে দেখুন আপনার সাইডে লেখা থাকবে, বা ওয়ারেন্টি কার্ডও লেখা, ওয়ারেন্টি কার্ডের লেখাটা খুব ছোটো থাকে বলে আমি দেখাতে পারছি না, খুবই ছোটো লেখা থাকে, বোঝা যায় না, খুব খালি চোখে খুব অসুবিধা হয়, আপনার কাছাকাছি নিয়ে দেখতে হয়। তো এটা বড়োভাবে দেখতে পাচ্ছি, দেখুন এই দেখুন 2 বছর ওয়ারেন্টি লেখা আছে অন প্রোডাক্ট
অ্যান্ড 2 বছর ওয়ারেন্টি অন মোটর। ঠিক একইভাবে দেখছেন 2 বছর, এই মোটরের জায়গায় যদি যেগুলো 5 বছর হবে সেটাই 2-এর জায়গায় 5 ইয়ার্স লেখা থাকবে, 5 ইয়ার্স অন মোটর অ্যান্ড 2 ইয়ার্স অন প্রোডাক্ট লেখা থাকবে। তো যদি 5 ইয়ার্স অন মোটর হয় বন্ধুরা, তাহলে তখন কী হবে, তখন হবে আপনার ওই মোটরটার মানে মোটর সংক্রান্ত কোনো সমস্যা হলে আপনি 5 বছর ওয়ারেন্টি পাবেন। এবার মোটর সম্বন্ধ সমস্যা বন্ধুরা কিছু জিনিস আমরা প্রিকশন মাথায় রাখবো। অনেক সময় দেখা গেছে মোটর চলাকালীন যেভাবে হোক, শর্ট সার্কিট হোক বা কোনোভাবে হোক, এই ভিতরে স্পার্ক হয়, অনেক সময় দেখবেন লাইট মতো জ্বলে ওঠে, তাতে কিন্তু মোটরের ক্ষতি হতে পারে বা মোটরটা খারাপ হচ্ছে লক্ষণ দেখা দিতে পারে। সেটা হয়তো নতুন অবস্থা হয় না, 1-2 বছর পরেও হতে পারে, বা নতুন অবস্থা মেবি ফল্ট থাকলে হতে পারে। তখন কি করবেন, যদি এই ধরনের কোনো স্পার্ক হয়, যদি কোনো রকম আগুন বা কিছু জলে মনে করেন স্লাইটলি লাইটিং বা স্পার্ক হলো, সঙ্গে সঙ্গে কিন্তু বন্ধ করে দেবেন বন্ধুরা। মিক্সি আর চালাবেন না, কারণ মিক্সি তখন মোটরের কোনো প্রেশার এসছে বা মোটরের কোনো আঘাত লেগেছে বা মোটরের কোনো সমস্যা হচ্ছে, তখন না চালিয়ে বন্ধ করবেন। বন্ধ করে কোম্পানিতে কমপ্লেন করবেন, বলবেন যে আমার এই মিক্সির এই সমস্যা আছে, কোম্পানি সলভ করে দেবে। যদি মোটরের 5 বছর ওয়ারেন্টি থাকে 5 বছরের মধ্যে সলভ করবে, যদি মোটরের 2 বছর ওয়ারেন্টি থাকে 2 বছরের মধ্যে সলভ করবে। এইবার বন্ধুরা লাস্টে আমরা আলোচনা করবো যে আমরা কীভাবে কমপ্লেনটা করবো, লজ করবো কীভাবে। সিম্পল বন্ধুরা, প্রতিটা এরকম দেখবেন প্রতিটা কোম্পানির একটা ওয়ারেন্টি কার্ড থাকে, যখন যেখান থেকে কিনবেন সেখান থেকে এই ওয়ারেন্টি কার্ডে স্ট্যাম্প এবং ডেট অবশ্যই লাগিয়ে নেবেন। একটা বিল ওরা দেয়, বিলের সঙ্গে এটা অ্যাটাচ করে রাখবেন। এই ডেট এবং ওয়ারেন্টি কার্ডের স্ট্যাম্পটা জরুরি, কারণ কোম্পানি যখন আপনার কমপ্লেন শুনবে, আপনার কমপ্লেনটা লজ করবে, আপনি নোট করবে এবং আপনার কাছে আসবে যখন মিক্সিটা রিপেয়ার করতে, তখন কিন্তু কোম্পানি এই ওয়ারেন্টি কার্ডটা অবশ্যই চাইবে। সুতরাং এই ওয়ারেন্টি কার্ডটা হারালে চলবে না, এখানে ডেট এবং স্ট্যাম্পটা রাখবেন। সেই যে ডেট থেকে আপনি পারচেস করেছেন সেই ডেট থেকে আপনার 2 বছর হলে 2 বছর, 5 বছর হলে 5 বছর, যে সিস্টেম থাকবে ওয়ারেন্টি সেটা আপনি ওয়ারেন্টি পাবেন। এইবারে ওয়ারেন্টিটা আপনি লজ করবেন কীভাবে, সিম্পল। এখানে দেখুন বন্ধুরা, এখানে ওয়ারেন্টি কার্ডের মধ্যেই একটা টোল ফ্রি নাম্বার থাকে। এই ওয়ারেন্টি কার্ডের মধ্যে টোল ফ্রি নাম্বার থাকে, কাস্টমার কেয়ার নাম্বার, বা এখানে খুব ছোটো ছোটো লেখা আছে বন্ধুরা, আমি দেখতে পারবেন জানি না, আমি দেখাতে পারছি না, এখানে খুবই ছোটো, তো এটা আপনারা দেখে নেবেন। এইখানে কাস্টমার কেয়ার নাম্বার বা টোল ফ্রি নাম্বার লেখা থাকে। এই কাস্টমার কেয়ার নাম্বার বা টোল ফ্রি নাম্বারে ফোন করতে হয়। ফোন করলে কি হয়, ওরা আপনার নেম, অ্যাড্রেস, ল্যান্ডমার্ক এবং ডেট অফ পারচেস, মানে কোন দিনে আপনি কিনেছেন সেটা জানতে চায়। আপনি জানিয়ে দিলে ওরা সেটা ওয়ারেন্টির মধ্যে থাকবে, এবং আসলে ওরা আপনার বাড়িতে 24 ঘন্টা, কোনো কোম্পানি 48 ঘন্টা, কোনো কোম্পানি 72 ঘন্টা, ওদের একটা সিস্টেম আছে। তো যাই মোটামুটি ধরুন 2 থেকে 3 দিনের মধ্যে ম্যাক্সিমাম ওরা ভিজিট করে, বাড়িতে এসে প্রবলেমটা দেখে এবং প্রবলেম সলভ করে দেয়। এটা হচ্ছে নর্মাল সিস্টেম বন্ধুরা। যদি আপনারা সাপোজ আপনারা নিজের হাতে কোম্পানিতে বা এই ধরনের জিনিস কমপ্লেন লজ করতে পারছেন না বা কোনো সমস্যা হচ্ছে, তাহলে করতে পারেন কি, যেখান থেকে আপনারা পারচেস করেন, এটা ধরুন এটা একটা কোনো শপ থেকে পারচেস করছেন, সেখানে শপের স্ট্যাম্প আছে, ওয়ারেন্টি কার্ড আছে, শপের আপনার স্ট্যাম্প ডেট আছে এবং শপের বিল আছে, তাহলে কী করবেন, এই ওয়ারেন্টি কার্ডটা শুধু নিয়ে যাবেন। মেশিন পুরো আনিয়ে গেলেও চলবে, কারণ যেহেতু এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনে ব্র্যান্ড যেগুলো টপ ব্র্যান্ড যেগুলো আমি নাম বললাম, সবগুলোই আপনার হোম সার্ভিস, অর্থাৎ বাড়িতে ওরা সার্ভিস করে, বাড়িতে এসে সার্ভিস দিয়ে যায়। তখন কী করবেন, শুধু ওয়ারেন্টি কার্ডটা সেই শপকিপার বা দোকানদারের কাছে নিয়ে যাবেন। ওরা এই ওয়ারেন্টি কার্ডটা দেখে আপনার কমপ্লেন লজ করে দেবে এবং কমপ্লেন নাম্বার, আপনার মোবাইল নাম্বার, এভরিথিং দিয়ে দেবে। তাতে কী হবে, মোবাইল নাম্বারে আপনার একটা SMS আসবে এবং সেটা আপনি রাখবেন, আর কোম্পানির টেকনিশিয়ান সে আপনাকে ফোন করে বাড়িতে আসবে, তখন আপনি ওয়ারেন্টি কার্ড আর ওই SMS-টা দেখালে ওরা আপনার সলভ করে দেবে। প্রবলেম সলভ হয়ে গেলে আপনি এটা ডান হয়ে গেলে চলে যাবে ওরা, এটা হতে পারে। আদারওয়াইজ বন্ধুরা আরেকটা ব্যাপার হচ্ছে, ধরুন কিছু ব্র্যান্ড আছে, যেমন আমি উদাহরণস্বরূপ বলতে পারি জাপান একটা ব্র্যান্ড, যেটা খুব খারাপ নয়, একটু সেকেন্ড থার্ড ব্র্যান্ড বলতে পারেন, মানে টপ ব্র্যান্ডের মধ্যে পড়ে না যদিও, যেটা আপনার বললাম প্রেস্টিজ, আপনার ফিলিপস বা আপনার ক্রম্পটন, এগুলো এই ধরনের ব্র্যান্ড, হ্যাভেলস এই ধরনের নয় যদিও, কিন্তু জাপানের একটা নাম আছে। তো জাপান বা এই ধরনের যেগুলো টপ ব্র্যান্ড নয়, একটু নিচের দিকে ব্র্যান্ড যেগুলো, সেগুলো কিন্তু ওরা এখনও পর্যন্ত হোম সার্ভিস করে উঠতে পারেনি। ওটা ডিলার সার্ভিস, ডিলার পয়েন্ট সার্ভিস বলতে কী বোঝায়, ধরুন আপনি মালটা কিনেছেন যে ডিলার থেকে, সেই ডিলারের ওখানে গিয়ে ওরা সার্ভিসটা দেবে। তখন কী করতে হবে, তখন আপনার মেশিনটা কিন্তু সেই ডিলার, অর্থাৎ যেখান থেকে আপনি কিনেছেন শপকিপার, সেখানে নিয়ে যেতে হবে মেশিনটা, এবং ওয়ারেন্টি কার্ডটা সেখানে দিয়ে আসলে ওরা কী করবে, তখন কোম্পানির লোককে ডেকে ওখানে সার্ভিস দিয়ে আপনার বাড়িতে পাঠিয়ে দেবে, বা আপনি ডাকলে আমি বাড়িতে নিয়ে চলে আসবেন। আর যেগুলো আমি বললাম হোম সার্ভিস, সেগুলো কিন্তু আপনার বাড়িতেই ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্ভিস হবে। আপনারা শুধু কমপ্লেনটা করে দেবেন, নিজেরা করতে পারেন, অথবা এই ওয়ারেন্টি কার্ডটা নিয়ে শপকিপার বা দোকানদারের কাছে নিয়ে যাবেন, ওরা আপনার বাড়িতে বা আপনার কোম্পানি কমপ্লেন লজ করে দেবে এবং বাড়িতে টেকনিশিয়ান এসে আপনার সলভ করে দেবে। তো বন্ধুরা আশা করি মোটামুটি আপনারা ক্লিয়ার করতে পারলাম যে ওয়ারেন্টিটা কিসের উপরে হয় এবং কীভাবে ওয়ারেন্টি আপনার কমপ্লেনটা লজ করতে হবে, অ্যাপ্লাই করতে হয়, এবং কীভাবে আপনার প্রবলেমটা সলভ হয়। আচ্ছা বন্ধুরা, আর একটা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে অ্যাডিশনাল একটা পার্ট, যেটা হচ্ছে যে কোন পার্টিকুলার জিনিসের উপর ওয়ারেন্টি হয় না। বলে দিই বন্ধুরা, যে এই দেখছেন, এই যে প্রত্যেকটা এই যে জার দেখছি আমরা, প্রত্যেকটা জারের একটা করে লিড হয়, এরকম লিড হয়, আর লিডের পাশে দেখবেন একটা করে গাস্কেট থাকে, রাবারের গাস্কেট। এই রাবারের গাস্কেট যদি কেটে যায় বা ছেড়ে যায়, এর ওয়ারেন্টি কোম্পানি দেয় না। নাম্বার 2 হচ্ছে, ধরুন এই যে দেখছেন প্রত্যেকটা জারের নিচে একটা কাপলিং থাকে প্লাস্টিকের, আর এই কাপলিংটা মুভ করে এই কাপলিংয়ের সঙ্গে অ্যাটাচ হয়ে। আমরা আগের ভিডিওতে আপনাদের আলোচনা করেছিলাম যে কন্টিনিউয়াস বেশিক্ষণ চালানো উচিত না, 1 থেকে 1.5 মিনিট চালিয়ে অফ দিয়ে আবার চালাতে হয়। তো সুতরাং এই সিস্টেম প্রসিডিওর না মেনটেন করলে বারবার এই যদি কাপলিং নষ্ট হয়, কাপলিংয়ের পয়সা কিন্তু দিতে হয়, কোম্পানিরা এই কাপলিংটা ফ্রি দেয় না।
এটার মোটামুটি ধরুন 50-60 টাকা মিনিমাম দাম হয়। তো দামের থেকে বড় কথা হ্যারাসমেন্ট হয়, যদি একটা কাপলিং কেটে যায় আপনাকে আবার সারাতে যদি একদিন সময় লাগে আপনাদের কাজের সমস্যা হয়। সুতরাং এটা আমরা মাথায় রেখে চালাবো। তাহলে এই হলো কাপলিংয়ের ওয়ারেন্টি হচ্ছে না, গাস্কেট। আর একটা জিনিস ইম্পর্টেন্ট বন্ধুরা, অনেক সময় আমরা দেখি যে এই ধরনের কমপ্লেন আসে কিন্তু কোম্পানি সেটা গ্রাহ্য করে না, না বলে দেয়। ধরুন এই যে কর্ড দেখছেন, এই কর্ড যদি কর্ডের জয়েন্ট বা কর্ডের কোনো পার্ট যদি ইঁদুরে কেটে দেয়, অনেক সময় দেখা গেছে ইঁদুরে এই কর্ড কেটে দেয় কোনো জায়গায় কোনো পার্ট, ইঁদুরে যদি কেটে দেয় সেটাও কিন্তু কোম্পানি ওয়ারেন্টি দেয় না বন্ধুরা। তো এই 3টে পার্ট জিনিস আমরা মাথায় রাখবো, বাদ বাকি তো আমরা আলোচনা করলাম বন্ধুরা যেটা বলছিলাম যে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা মনে হয় যেটা আপনারা করতে পারছেন বা কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো রকম জিজ্ঞাসা থাকলে মিক্সি সম্বন্ধে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টসে আমরা প্রত্যেকটা কমেন্টসেরই চেষ্টা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিপ্লাই দেওয়ার, সুইটেবল রিপ্লাই আমরা দিয়ে দেবো আমাদের অভিজ্ঞতা অনুযায়ী। বন্ধুরা নিশ্চিন্ত থাকবেন। আর দ্বিতীয় কথা বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের যদি মনে হয় কাজে লাগবে বা ইম্পর্টেন্ট এবং ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে এই ধরনের পরে ইম্পর্টেন্ট ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা পেতে পারেন। এছাড়া অবশ্যই লাইক করুন বন্ধুরা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। একটা লাইক আপনাদের ভিডিও করার অনেক ইন্সপিরেশন যোগায় বন্ধুরা। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আগামী দিনে আবার এই ধরনের কোনো সুন্দর ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।